একজন ব্যক্তি খেজুরের জন্য এমন কিছু কাজ করেছিল যেটা আসলে কোনো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, একজন ব্যক্তি খেজুর খেতে এত পছন্দ করত যার কারণে সে এমন কিছু পাগলামি করলো যেটা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং আপনি এটাও বলবেন যে সামান্য খেজুরের জন্য কেন এই ব্যক্তিটি এমন পাগলামি করলো। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও এবং এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা। আর এই ব্যক্তিটি শুধুমাত্র খেজুরের জন্যই এমন কিছু করেছিল ব্যাপারটা তাও নয়, সেই ব্যক্তিটি আল্লাহর সাথে ঠাট্টা পর্যন্ত করেছিল আর তার পরিবর্তে তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা সত্যি আপনাকে চমকে দিবে। আর এই ঘটনা থেকে আপনি অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। তাই আবারও বলছি, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। একটি লোক খেজুরের জন্য অনেক পাগল ছিল। সে খেজুর খেতে খুবই পছন্দ করত। দিন রাত খেজুর গাছে চড়ে খেজুর খেতে ব্যস্ত থাকত। একবার সে অনেক বড় একটি গাছে অনেকগুলো খেজুর দেখতে পেল, অনেক বড় বড় কাঁটাও দেখতে পেল। একসাথে অনেকগুলো মনের মতো খেজুর দেখে আর লোভ সামলাতে পারল না সে। আগে পিছে কিছু না ভেবেই বানরের মতো খুব দ্রুত গতিতে সে গাছের উপরে উঠে যায়। এমন দ্রুত গতিতে সে গাছের উপরে উঠে যে নিচের দিকে সে একটিবার ভুলেও তাকায়নি এবং একটিবার এটাও চিন্তা করেনি যে সে এত লম্বা চওড়া একটি গাছের মধ্যে উঠে যাচ্ছে। গাছে উঠে মন ভরে অনেকগুলো খেজুর খায় এবং ঘরে নিয়ে আসার জন্য অনেকগুলো খেজুর নিজের ব্যাগে জমা করতে থাকে, কেননা সে একটি ব্যাগ নিয়েই গাছে উঠেছিল এবং মনের সুখে সেখানে বসে বসে খেজুর খাচ্ছিল আর কিছু খেজুর সেই সাথে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিল। এক পর্যায়ে তার ব্যাগ ভরে গেল। যখন তার উদ্দেশ্য পূরণ হয়ে গেল তখন সে গাছ থেকে নামার জন্য নিচে তাকায় এবং অনেক ভয় পেয়ে যায়। জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তার, কেননা সে এত লম্বা চূড়া একটি গাছের মধ্যে উঠে গিয়েছিল যেটা সে একটিবারও খেয়াল করেনি। সে খেজুরের দিকে খেয়াল রেখে সেই খেজুরের দিকে দৃষ্টিপাত করে সে মনের সুখে সেই খেজুরের লোভে খেজুরের আশায় এমন দ্রুত গতিতে উঠেছিল যে তার হদিশই ছিল না সে কত বড় গাছের মধ্যে উঠেছে। এখন যখন তার নামার সময় হয়েছে, এখন সে নিচের দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছে। পেরেশান হয়ে তার গা দিয়ে ঘাম ঝরে পড়ে যাচ্ছে, হাত পা থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছে। সে কখনো কল্পনাও করতে পারেনি যে সে এত উঁচুতে উঠে যাবে। এর আগে এত উঁচু খেজুর গাছে সে কখনোই উঠেনি। যদিও সে অনেক আগে থেকেই খেজুর গাছে উঠানামা করত, কিন্তু এত লম্বা চূড়া গাছে সে কখনোই উঠেনি। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলতে লাগলো, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রিজিক দাতা, আপনি আমাকে হেফাজত করুন, আমাকে সহি সালামতে নিচে নামিয়ে দিন। যদি আমার হাত ফসকে যায় আর আমি নিচে পড়ে যাই তবে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। সে কাঁপতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর বলতে থাকে, হে আমার আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমি যেন পড়ে না যাই। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে নিন। এই ভেবে সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করতে থাকলো। এরপর তার একটি কথা মনে পড়ে গেল এবং সে একটি মান্যত করলো। সে মনে মনে আল্লাহকে বলতে থাকলো, হে আল্লাহ, আমি যদি সহি সালামতে গাছ থেকে নিচে নেমে যেতে পারি তবে গরিবদেরকে আমি 500 টাকা দান করব, এটা আমার ওয়াদা। এই কথা বলার পর সে নিজের মনে অনেক সাহস পেল এবং ধীরে ধীরে সে নিচে নামার চেষ্টা করলো। কিছু দূর নামার পরপরই তার আরও সহজ মনে হতে থাকলো। মনের ভয় দূর হতে থাকলো। তার ঘাম ঝরা আস্তে আস্তে বন্ধ হতে থাকে এবং সে যখন জমিনের দিকে লক্ষ্য করে তখন জমিন অনেক কাছে মনে হয় এবং সে মনে মনে ভাবে, আমি তো এমনিতেই মরে যাচ্ছিলাম, আর এটি এত কঠিন কোনো কাজ নয় যে 100 টাকা খেজুরের বিনিময় আমি 500 টাকা দান করে দিব। তখন সে মনে মনে ভাবে যে লাভ লোকসানের কথা না ভেবে আমি আল্লাহর কাছে ওয়াদা করে ফেললাম, এটা কি একটা বোকামি হলো না?
বরং আমি 500 টাকার পরিবর্তে 200 টাকা দান করে দিব, যদি আমি ঠিকঠাক মতো নিচে নামতে পারি। এরপর সে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি যদি ঠিকমতো নিচে নামতে পারি তবে আমি এতিমদের মাঝে 200 টাকা দান করে দিব। এভাবে ধীরে ধীরে সে নিচের দিকে নামতে থাকে আর তার ওয়াদা আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। গাছের নিচে নামতে আর মাত্র কিছুটা বাকি, তারপর আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে যায়। মাটির নিচে নামার সঙ্গে সঙ্গে সে গাছের দিকে তাকিয়ে হাসতে শুরু করে এবং বলতে থাকে, গাছের মধ্যে আমি কি ওয়াদাটাই না করে ফেলেছি, আর কত টাকা দান করাও চিন্তা করে ফেলেছি। বুঝতে পারছি না কেন আমি আজকে এত বড় বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা কোনো চিন্তা বা বিপদের বিষয় না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায় আর এভাবেই তার দিন কাটতে থাকে। প্রিয় বন্ধুরা, আমাদের অনেকের মধ্যেই এই অভ্যেসটি রয়েছে, যখন কেউ বিপদে পড়ি তখন অন্তর থেকে সবাই আল্লাহকে স্মরণ করি, কিন্তু যখন বিপদ কেটে যায় তখন আর তাকে স্মরণ করি না। আল্লাহকে আমরা বিপদের সময় যেমন স্মরণ করি, ঠিক তেমনই যদি আমরা খুশির মাঝেও তাকে স্মরণ করতে পারতাম, কতই না ভালো হতো আমাদের জীবন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রয়োজনের সময় যে আল্লাহকে ডাকে সে 2 সময় আল্লাহকে ভুলে যায়, প্রয়োজন পূরণ হবার পরে এবং প্রয়োজন পূরণ না হলে। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, কোনো সন্দেহ নেই যে মানুষ তার রবের শুকরিয়া আদায় করে না তারা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং আমরা যেন কখনোই কোনোভাবেই সেই ক্ষতিগ্রস্তদের দলের মাঝে একেবারে ঢুকে না যাই। আমরা যেন সব সময় আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যেই থাকি। প্রিয় বন্ধুরা, একটা কথা সব সময় স্মরণ রাখবেন, আপনি যা কিছু করছেন, যা কিছু করবেন, যা কিছু ভাবছেন, সব ব্যাপারেই আল্লাহ তাআলা জানেন। আপনি কখনোই আল্লাহ তাআলার সাথে এই লোকটির মতো মস্করা করবেন না। কখনো যদি কোনো বিপদের সম্মুখীন হন, তখন যদি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তখন যদি আল্লাহ তাআলাকে আপনি মনে করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত পেরেশানি ও দুঃখের কথা শেয়ার করেন এবং ধৈর্য ধারণ করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ বা বালা মুসিবত থেকে উদ্ধার করবেন। কিন্তু আপনি যদি বিপদ এবং বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার পর আল্লাহ তাআলাকে ভুলে যান, তখন আল্লাহ তাআলা সেই বান্দার উপর অনেক রাগান্বিত হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা তখন মনে করেন, আমি তোমাকে এত বিপদ থেকে উদ্ধার করলাম, আমাকে ডাকলে, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তখন তুমি তোমার মালিককে ভুলে গেলে, তুমি তো নাফরমান বান্দা। সো কখনোই আমাদের মাধ্যমে যেন এই কাজটি কখনোই যেন না হয়। প্রিয় বন্ধুরা, আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি কেউ অর্জন করতে পারে, তাহলে সে দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। দুনিয়াতেও সে সুন্দর একটা জীবন যাপন করতে পারবে, সুন্দরভাবে তার সারাটা জিন্দেগি পার করতে পারবে, সুন্দরভাবে সে নিজের জীবন পরিচালিত করবে, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। আর আখেরাতেও অনুরূপভাবে সে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করতে থাকবে, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে তার সাক্ষাৎ হবে এবং তার আত্মীয় স্বজনদের মাঝে যারা জান্নাতি হবে তাদের সাথেও তার সাক্ষাৎ হবে। সবচাইতে বড় কথা হচ্ছে, সেদিন সে ব্যক্তি তার সৃষ্টিকর্তা মহামালিক, তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজ চক্ষুদ্বয়ের মাধ্যমে দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ভাগ্য নসিব করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রিয় বান্দা বানিয়ে আখিরাতের জন্য হযরতে মালাকুল মউতকে আমাদের কাছে পাঠান, যেন সেদিন আমাদের জবান থেকে তার সেই মহামানিত, সেই মূল্যবান বাক্যটি কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যেন আমাদের জবান থেকে উচ্চারিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও এই ধরনের ইসলামিক ভিডিও পেতে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।